Hello friends, good morning everyone. Welcome back to my channel. Welcome to a new blog. আশা করি আপনারা ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 9th জুন সোমবার আর এখন সময় 6:30। আর আজ উঠেছি খুব ভোরে, 4:30টার সময় উঠেছি। উঠে ফিশারিতে গিয়েছিলাম আটল ঝাড়তে। কিছু মাছ পড়েছে, বাগদা, চিংড়ি, কিছু কাঁকড়া পড়েছিল। কাঁকড়াগুলো ছেড়ে দিয়েছি, ছোটো ছোটো কাঁকড়া ছিল। আর এখন বেরিয়ে পড়েছি, টিউশনে যাব। আর একেবারে কিছু মাছ হয়েছে, বিক্রি করব। কিছু চিংড়ি মাছ আর কিছু বাগদা। বাগদাগুলো বিক্রি করে দিচ্ছি, আর বাড়ির খাওয়ার জন্য কিছু চিংড়ি মাছ আর কয়েকটা বাগদা রেখে দিয়েছি। তো দেখাচ্ছি কি মাছ হয়েছে। যে এই মাছগুলো প্যাকেটে ভরে নিয়েছি, এগুলো বিক্রি করব। দেখাচ্ছি কি মাছ। এই যে এই বাগদাগুলো বিক্রি করব, আর এই মাছগুলো রেখে দিয়েছি খাওয়ার জন্য। এই যে এগুলো খাওয়ার জন্য কিছু মাছ রেখে দিয়েছি। আর কাঁকড়া পড়েছিল, কতগুলো ছেড়ে দিয়েছি। দিয়ে একটা কাঁকড়ার ওই হাত পা ভেঙে গেছে, সেটাই রেখে দিয়েছি, আর বাদ বাকিগুলো ছেড়ে দিয়েছি। তো বুলটি বলছে যে কাঁকড়া কেন নিয়ে এলে না। কাঁকড়া একদিন ভালোই লাগছিল, মানে কাঁকড়াগুলো খুব বড় হয়নি, ছোট ছোট কাঁকড়া, কিন্তু ও বলছে যে কাঁকড়াগুলো খেতে বেশ ভালো। মিস্ত্রিদের কয়েকদিন আগেই বলেছি যে বাড়ির কাজে লাগবে, কিন্তু ওরা এখনও মিস্ত্রি পাঠায়নি। দেখা যাক কবে পাঠায়। ওদের বলে দিলাম যে বাথরুমের কাজ আছে, উপরে গাঁথার কাজ কিছু বাকি আছে, তো সেইগুলো করতে হবে, কারণ এই বর্ষাকাল নেমে যাচ্ছে, তো এরপর খুব প্রবলেম হবে। তো আসতে বলেছি, এলো না কেন দেখি। আজকের আবার একটু ফোন করব। আসলে বিভিন্ন জায়গায় কাজে সব ব্যস্ত থাকছে এখন, বিভিন্ন জায়গায় ঘরবাড়ি হচ্ছে, তো মিস্ত্রি পাওয়াই যাচ্ছে না। তো যাই হোক, সঙ্গে থাকুন আজকে সারাদিন। আমাদের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। মনির কোলে ওর মানে উঠতেই হয়। হ্যাঁ হ্যাঁ, টাটা বাই, তুই যা। গুড মর্নিং। আজকে হচ্ছে জুনের 9 তারিখ, আর সকাল থেকে একটু মেঘলা মেঘলা মতো ভাব, কিন্তু এত বেশি গরম যে কি বলবো। মানে গরম তো গরম, কিন্তু কারেন্ট নেই সকাল থেকে। এই 10 মিনিট আগে কারেন্ট এলো, বাচ্চাগুলোও বুঝতে পারছিল না, মানে এতটা বেশি গরম। আর এমনিতেই গরম, কি বলবো, একটু কারেন্ট থাকলে, ফ্যান চললে একটু সহ্য করে নেওয়া যায়, কিন্তু যখন দীর্ঘ সময় ধরে না থাকে তখন কি হয় বলুন তো, পুরো সারা সকাল জুড়ে কারেন্ট নেই, রাত্রিবেলা নেই, সন্ধেবেলা নেই, মানে এইরকম চলছে আমাদের এখানে প্রবলেম। তো যাই হোক, আমাদের এখানে এরকমই চলছে। তো এই বেশি দূরে নিয়ে যাস না। আর আজকে একটা কাণ্ড ঘটেছে, সেটা হচ্ছে আমার মেয়ে গতকাল সন্ধ্যাবেলায় ঘুমিয়ে গেছে আর কি। ওই আমার মেয়ে গতকাল ওই 8টার দিকে ঘুমিয়েছে, তো ওকে যতবার আমি খাবার নিয়ে গেছি ওর কাছে, ও খেলোই না, বলছে আমি খাবো না,
খাবো না, আমার খিদে নেই। ও সব কিছু বলতে শিখে গেছে, ও সব কিছু বোঝেও আর কি। বেশ অনেকদিন ধরে ওর কোনো কথা শোনানো হয় না, ওই জন্য মানে বুঝতে পারছেন না। তো যাই হোক, খাইনি, ঘুমিয়ে গেছে। আমাকে সকালবেলা উঠে মানে ঘুম থেকে উঠেই আমাকে বলছে মা ভাত আনো, মানে বিছানার মধ্যে তখন শুয়ে আছে। আর বাচ্চারা তখন একটা দুটো করে পড়তে এসেছে, বলছে মা ভাত আনো জল আনো। কি বলছিল মনি? ভাত আনো জল আনো। আর এবারে আমি এত সকালবেলা ভাত কোথায় পাবো? আমি আবার পান্তা ছিল, সেটাকে ভালো করে ধুয়ে লবণ দিয়ে চটকে খাইয়ে দিলাম। তুমি কি খেয়েছো? পান্তা আর সাথে জল নিয়ে গেলাম। তারপরে আমার মেয়ে বিছানার মধ্যে খেলো, তারপরে উঠে এলো। বাইরে এসেও খাবে না, মানে ওখানেই ও হা করছে আমাকে এক্ষুনি খেতে দাও, এত খিদে পেয়ে গেছে। বলছে খিদে পেয়েছে, খেতে দাও, ভাত দাও, ভাত দাও। ভাত ছাড়া কোনো কিছু খাবে না, তাই তো? আর না, এই দুটো ফুল নিয়ে খেলা করো, আমি আবার এনে দেবো। এই দুটো ফুল নিয়ে খেলা করো, আমি আবার এনে দেবো, ঠিক আছে? এই দুটো ফুল নিয়ে খেলা করো। হ্যাঁ, রাহির বাবাকে ফোন করছিলাম, রাহির বাবার কাছে টিউশনে। তো আমি ফোন করছিলাম, বললাম যে তুমি একটুখানি গরমের মধ্যে একটু দই খেতে ইচ্ছে করছে, একটু আনো তো। বলছে বেশি গরম পড়লে দই খেতে নেই, বেশি গরম লাগে, তাই শোনা। সকালবেলা মাছ টাছগুলো এনেছে, এখন আর কাটেনি। তো যাই হোক, এখন কাজকর্ম শুরু করবো। এই গরমের মধ্যে না কিছু করতে ভালো লাগে না। আর আমার যত বেশি গরম পড়ে তত বেশি ঘুম পায়, আমার ভীষণ অলসতা আসে। আমি কেন জানি না আমার এরকম হয়, প্রচুর ঘাম হয়। আর সেই তার পরপরই আমার ভীষণ ক্লান্তি আসে, ঘুমও আসে। আর আমার বাচ্চা তো, ওর তো কোনো ঘুম নেই, যার জন্য কি বলবো, চোখ ঘুমে ঢুলে পড়লেও আমি ঘুমোতে পারি না। এখন এমন একটা পরিস্থিতি হয়েছে। আগে তবু ছোটো ছিল, কোলের মধ্যে করে রেখে একটু আদর করলে বা এ করলে থাকতো। এখন তো শুতেও চায় না। কালকে তো বিকেলবেলা এইখানে সারা বিকেল শুয়েছি, আর ও সারা জায়গায় হেঁটেছে, ঘুরেছে, এইসব করেছে। এই যে বড়মশাই দই এনেছে, আমি দই আনতে বলছিলাম। তো যখন ওই কথা বলছিল আমার খুব খারাপ লাগছিল, ভাবছিলাম একটু খেতে ইচ্ছে করছে। তো এখন আমার মেয়ে খাবে, তো ওই জন্য একটু মেয়ের জন্য তুলছি। একদম ঠান্ডা ঠান্ডা, ফ্রিজের থেকে এনেছে তো, দারুণ ঠান্ডা। বাবা এনেছে। আর সাথে এই 4টে আম এনেছে। এই যে আমাদের এখানে আমের দাম এখন বেড়ে গেছে, ওই 40-45 টাকা করে আম। এখন বেশ ভালোই আমের দাম। তো বাবার কাছে ফোন করছিলাম, বাবা বলছিল ওদের ওখানে 30-35 টাকা করে আম, কিন্তু আমাদের এখানে আবার দাম বেড়ে গেছে। আমাদের এখানে সবসময় জিনিসের দাম বেশি থাকে, এমনি ছোটো দ্বীপ তো, আর এখানে অনেক অফিস টফিস আছে, এটা ওটা আছে, ওই জন্য প্রচুর দাম আর কি সব কিছুতে। কে এসেছিল মা? কে এসেছিল? হ্যাঁ, তাই বাচ্চি পিসি চলে গেছে। আর কে? আর দীপালি চলে গেছে। আর তুমি যে ছড়াটা শিখেছো ওইটা বলো। কি? না না, ওই ঘুম পাড়ানি। হ্যাঁ হ্যাঁ, পালং নেই, চৌকি পেতে বসো। তারপরে খোকা খোকার চোখে ঘুম নেই। ও বাবা, পড়ে গেলে? পড়ে গেছে, গিয়ে বলছে ও মাই গড। এটা কি বললি? আমি আর ওর বাবাতে হেসে পুরো পাগল। ও মাই গড, আমি পড়ে গেছি। গরমে বাবা জল আনতে এখন জল শেষ হয়ে যায়, হেঁটে আসতেই জীবন শেষ।
মাঝে মাঝে ভিডিও করা হয় না জল রান্নার সময়, তাই বলছে কি গো ভিডিও করো ভিডিও করো। একটু আগে একটা পার্সেল এসেছে, তো আমার মেয়ে বলছে পার্সেল এসেছে পার্সেল এসেছে পার্সেল এসেছে, তো তখন থেকে এরকম বলে যাচ্ছে। কি বলছে না পার্সেল এসেছে। তো আমি নিজের জন্য সত্যি বলতে কোনোদিনই কিছু কেনা হয় না, তো আমার হঠাৎ করে মনে হয়েছে যে নিজের জন্য একটু ভাবা দরকার। বাইরে যখন বেরোই তখন সবাই বলে তুমি আগে থেকে অনেক চেপে গেছো, অনেক কালার চেপে গেছে। তো আসলে এই রোদে রোদে কাজ করি তো, আর নিজের দিকে কোনো খেয়াল করি না, এত পরিমাণে ট্যান পড়েছে যে সবাই ওরকম বলছে। তো আমার নিজের জন্য একটু ভাবতে ইচ্ছা করলো, মানে আমার এতদিন ভাবতে ইচ্ছা করেনি, এখন একটু ভাবতে ইচ্ছা করলো। তো রাহিত বাবাকে বললাম এ মাসে আমাকে হাত খরচ 500 টাকা দাও, তো বললো ঠিক আছে। আমি এই যে গুড ভাইবসের একটা ফেস ওয়াশ কিনেছি, এটা উবটানের আর কি একটা ফেস ওয়াশ। আর আমার যেহেতু সেন্সিটিভ স্কিন, আমি কখনো মানে কোনো কিছু ব্যবহার করতে পারি না, ওই জন্য আমি অনেক বছর হলেও কোনো ফেস ওয়াশ ক্রিম কোনো কিছু ব্যবহার করি না। তো বিয়ের আগে শুধুমাত্র ফেয়ার লাভলি ব্যবহার করতাম, যেটা আর এখন কোনো দিনই করি না। তো যাই হোক এই হয়েছে ব্যাপার। তো ওই জন্য আমি আরও একটা এই যে পাউডার নিয়েছি, উবটানের একটা পাউডার, এটা হচ্ছে গুড ভাইবসের একটা পাউডার, 150 গ্রামের একটা পাউডার নিয়েছি, এইটা আর একটা ফেস ওয়াশ। তাই আমি নিয়েছি, নিয়ে আর মানে প্রোডাক্টগুলোর প্যাকেজিংটা এত সুন্দর, মানে কৌটাগুলো এত সুন্দর, আমি দেখে না আমার বরকে বলছি যে সবার বেশ ড্রেসিং টেবিল থাকে, সাজুগুজু করে, তার সামনে কত রকম সাজানো থাকে, আমার মানে ওরকম কিছুই নেই। তো এই জন্য বেশ ভালোই লাগছে ওরকমই দেখতে, কি শুধু একটা মানে একটু বড় লোকের ব্যাপার আছে। এই প্যাকেটগুলো দেখলেই মনে হবে হ্যাঁ অনেক টাকা দাম, অনেক হয়ে গেল। তো এই দুটো আজকে থেকে আমি ব্যবহার করবো। এটা জল দিয়ে, এটা পাউডার, পাউডার, এটা জল দিয়ে গুলেও মানে মুখে মাখা যায়, আবার টক দই টই দিয়েও নাকি মাখা যায়। আর আমার বর বলে এইবার মুখটা দেখার মতো থাকবে না, মুখটা এবার যাবে। আমি বলছি কত লোক কত কিছু ব্যবহার করে, এই দেখো আমি তো জানতাম না। হ্যাঁ এই দেখো এইবারে তো বেরোবে, যখন চেপেছিল তখন বেরোতো না। এই দেখো দেখছো, ভাগ্যিস ভিডিওটা করছিলাম। বরের কাছে আমার একটাই দাবি আছে, সেটা হলো ঘরটা মোটামুটি হয়ে গেলে আমরা ওই ঘরে চলে যাব। মানে আমাদের সেরকম ভাবে খুব গুছিয়ে উঠতে হবে তা নয়, মানে এই তোতা পাখির জ্বালায় কিছু বলা যায় না, আর এই তোতা পাখির জ্বালায় এখন আমি ভিডিও করতে পারি না, আর যা গরম কি ভিডিও করবো। তো যাই হোক আমি যেটা বলছিলাম, একটাই দাবি আমার বরের কাছে, যে ওই ঘরে যখন চলে যাব তখন থেকে আমার বর পুরোটাই দায়িত্ব নেবে, সংসার চালানোর, মেয়ের খরচ পুরোটাই দায়িত্ব নেবে। আর পাঁচল এসেছে পাগল করে দিচ্ছে। আর আমি টুকটাক যা ইনকাম করি সেটা থেকে আমি একটা কিছু প্ল্যান করবো, সেটা পরে বলবো। তুই দেখা তুই কি কি প্রোডাক্টস নিয়েছিস বল। বল কোনটা কত টাকা দাম কই বল, বল কোনটা কি কিভাবে মাখতে হয় মুখে কই দেখা। হ্যাঁ এ বাবা সব বলে দেখো জল হয়ে গেছে গো। তুই নিচ্ছি নাকি, তুই বল, তো মা যেভাবে বলছে তুই বল। হ্যাঁ আর এটা কি আর কেমন করে মাখতে হয় কই দেখা। সেলিব্রিটিকে একটু খাওয়াই দেখি।
দই খেতে আমার মেয়ে ভীষণ পছন্দ করে। তো নাও নাও নাও, ভালো ভালো বললাম তোমাকে। আরে যেগুলোকে এখন ছুটি দিলাম, সময় হচ্ছে এখন 6:15। তো এখন যেহেতু দিনটা অনেকটা বড়, ওই জন্য সূর্য ডুবে গেলেও বেশ খানিক এখন আলো থাকবে আর কি। তো অনেক দিন থেকে ভাবছি এই মোচাটা নিয়ে যাব, তার সময় আর হচ্ছে না, আসাও আর হচ্ছে না। তো যাই হোক, আজকে এই যে ভেঙে নিই। পিঁপড়ে পিঁপড়ে আর পিঁপড়ে, চারদিকে পিঁপড়ে। এটা হচ্ছে কাঁচকলার ঝাড়। দেখি এটাও কি কলা হবে নাকি? না, সেরকম লক্ষণ নেই। যাওয়ার সময় নিয়ে যাবো। এখন আমরা একটু ছাদে উঠছি। অনেকেই বলেন যে খোলা ছাদে মেয়েকে নিয়ে উঠো না, তো খুব একটা ওঠা হয় না। এখন খুব কম উঠি, মাঝে সাঝে হয়তো মেয়ে একটু কান্নাকাটি করছে, একটু বায়না করলে তখন গিয়ে উঠি, না হলে কিন্তু ওঠা হয় না। জল নেই কি করে হাঁটবো? জল থাকলেই তো হাঁটা যায় না, জল নেই বলেই তো হাঁটা যাচ্ছে ভালো। ওরা মানে যা যেখানে পাবে সেদিন গাছ দিয়ে গেছে, আবার আজকে নিম পাতা নিয়ে এসেছে। কি জ্বালা ওদের, যেটা মনে হয় ওরা আবার এনে দিয়ে যায়। আরে নিম গাছ ভর্তি বাড়ি। শোনা রে, ভয় সেই একটা জায়ের বাড়ি গিয়েছিলাম না কালী পুজোর জন্য, একদিন রাত্রিবেলা, ওই দিন গিয়ে সোনার জুতো রেখে এসেছি ওদের বাড়িতে। তো মনে করতেই পারছি না কোথায় জুতো রেখে এসেছি, কোথায় রেখে এসেছি। মনি বললো, মানে যে আমার কাছে পড়তে আসে, ও গেছিলো। তো এসে বললো, জেঠিমা ওই সোনার মতো মানে বুনুর মতো ওরকম জুতো ওদের বাড়ি আছে রাখা, আমি দেখেছি। ওটা কার জুতো বলো তো? তো ওদের বাড়ি এরকম ছোট বাচ্চাও নেই। তো আমি তখন ভাবলাম তাহলে এরই জুতো, আর ওই খুলে রেখেছিল। ই বাবা, ওদের বাড়ি। তো ওই জন্য বেশ কয়েকদিন ধরে ওর বাবাকে বলছি, একদম পাশেই মানে টিউশন করে ওর বাবা, ওদের ঘরেই। আর ওদের ঘর থেকে একটা দোকান পেরিয়ে আবার আরেকটা দোকানে ওর বাবা টিউশন করে। কতবার বলেছি জুতো আনতে, জুতো আনতে, জুতো আনতেই তার মানে মনে থাকে না, আর ফোন করে বলে দিলেও বলে যে কে বলবে, আমি গিয়ে বলতে পারবো না। তো ওই জন্য আমি ভাবছি যে আমি আজকে যাব, আর সঙ্গে আর একটা কাজ করব, যেটা হচ্ছে আমার এই মানে ফোন নাম্বারটা আমি না, আমার এই ফোন নাম্বারটা আমি একটু পেটিএম করে নেব আর কি। তো ওই জন্য আমি অনেক দিন থেকে চেষ্টা করছি যে আমার নাম্বারটা আমি একটু পেটিএম করব, কিন্তু হচ্ছে না। তো যেহেতু ওই নাইটি তুলি, তো ওই জন্য ভাবছি যে আমার নাম্বারটা পেটিএম করব। তো যাই হোক, ওই জন্য আমি যাবো ভাবছি। কিন্তু ওই দোকান বন্ধ ছিল, সবসময় খোলাও থাকে না। আর রাহির পাওয়া বলে যেদিন খোলা থাকবে সেদিনই আসবে, না হলে ফালতু ফালতু ঘুরে যাবে। তো ওই জন্য আজকে ভাবছি যাব। এই গরমের মধ্যে কোথাও যেতে ভাল লাগে না, কোথাও যেতে ভাল লাগে না, কোথাও বেরোতেও ভাল লাগে না, ইচ্ছা করে না। আর ইস, পিঁপড়ে দেখেছিস? ছাদের উপরেও পিঁপড়ে কোথা দিয়ে এলো শোনা? এখানে পিঁপড়ে কী খাচ্ছে বলতো? একদম শুকনো ঠনঠনে, এত গরম ছাদে। তো যাই হোক, ওই জন্য আমি আর শোনা যাবো, বলছো না? আর আমাদের যখন মিস্ত্রি কাজ করবে এই ঘরে, তখন মানে রাহির পাপাকে বারবার করে বলেছি যেন আপনাদের কথা মতনই আর কি এই উপরটাই অনেকটা করে, মানে মোটামুটি আমার মেয়ের এরকম কান সমান বা ওর হাইট এরকম আর কি, একটু পাঁচিল মতো দিতে আর কি, মানে পুরো ছাদ জুড়ে চলে। তো বলেছে ঠিক আছে, বেশ কিছু ইট কিনতে হবে, না হলে বালি বেশ কয়েক বস্তা আছে, সিমেন্ট আছে বোধহয় 2-3 বস্তা, তো ওই যে কিনতে হবে। আর একটা ছড়া বলো তো, এটা ছড়া বলো। হ্যাঁ, এত ডাকি কও না কেন? আর ওই এটা বলো তো, আগডুম বাগডুম। সাজে
এই বাবা আমাকে পুরো শেষ করে দিই। তারপর কমলাপুলি কান যন্ত্রণা করছে রে। তারপর বল কমলাপুলি। আমি কিন্তু বাজারে যাব, আমি একা যাব, তোকে নিয়ে যাব না। ওই যে গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে চাঁদ। তো একটু গোল হয়েছে চাঁদটা, একদিনের মধ্যেই পূর্ণিমা। তো এরকম খোলা ছাদে মানে ছাদটা যখন হয়নি তখন রাহির পাপা আর আমি প্রচুর আলোচনা করতাম যে এরকম ছাদ হবে পূর্ণিমা রাতে বা চাঁদের মানে রাতে ছাদে এসে বসবো। মানে এই যে সব সময় কারেন্টের আলোর মধ্যে থেকে যে এই যে চাঁদের আলো, খোলা আকাশ, এইগুলো আমরা দেখতেই ভুলে গেছি। যে যখন আমাদের ছাদ হবে তখন কিন্তু আমরা এরকম আসবো। তো গতকাল রাতে বেশ রাতের দিকে ভালোই আর কি ঝলমলে চাঁদ রাত্রি। তো কালকে রাহির পাপা একা একা এখানে এসে অনেকক্ষণ ছিল আর আমি ওই পোটেটার উপরে বসেছিলাম। তখন কটা হবে রাত্রি, তখন 11টা কি 11:30 হবে। বেশ ভালোই লাগছিল। আমি আর আসিনি, আমার মেয়ে ঘুমোচ্ছিল ওখানে, ওই জন্য। তো এরকম এই চাঁদটা দেখেই মনে পড়লো যে আমরা সবসময় এটাই আলোচনা করতাম